अरे ताकत है गर देने की दे दे कुछ चाहे अगर तो मांग ले। True. মানে একের পর এক। টোটা আমি হ্যাঁ জাস্ট তুমি 8 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। বলছি তুমি কি আবার দেখলে? পরশুদিন না না বলছি না তুমি কি না আর দেখিনি, আর সময় আচ্ছা পাইনি, তোর এসে ঘুমিয়ে পড়লাম তো ওখান ও থেকে ওখানে আচ্ছা গেলাম হ্যাঁ ওই এসবিএফ এর ওইটাতে, ফিরে এসে তারপরে কালকের যে লাইভটা ছিল ওইটা করলাম। হ্যাঁ আর তার আগের হ্যাঁ দিন গোটা রাত জাগা জাগা ছিলাম। হ্যাঁ, মানে 24 ঘন্টা 36 ঘন্টা হয়ে গেছিল আমি ঘুমাইনি। তো সেই জন্য জাস্ট পড়েছি আর ঘুমিয়েছি। Hello. আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো। আমি ইনফ্যাক্ট এই শুটিং এ এসেছি, তোরা বলছে যে চলো মেকআপ করে রেডি হলাম, দাঁড়া 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 একটু টাইম লাগবে আমার এই মিটিংটা করার জন্য। তো এই আর কি। রোশনি তুমি হ্যাঁ হ্যাঁ, আপনার কিরকম স্কেডিউল আছে বলুন। ঠিক আছে চলো করি। ধরো যদি 11:30 আমাকে লিভ করতে হবে, হ্যাঁ তার ওকে বেশি করে শুটিং আছে তো ধরো 11:30 হলে সবচেয়ে ভালো হয়, কারণ আমাকে মেকআপ করে আবার ইয়ে করতে হবে। রাইট বা রাইট। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, হ্যাঁ সবাইকেই শোনা যাচ্ছে। আমরা ওয়েট করছি সৃজিত দা জয়েন করলেই আমরা এটা শুরু হ্যাঁ করব। হ্যাঁ আরে জয় জয়কার, সৃজিতের তো জয় জয়কার। হ্যাঁ। একদিকে সৃজিত রেসপন্স অলরেডি মানে অলরেডি হ্যাঁ রিভিউজ তো ফাটিয়ে। অলরেডি যারা দেখেছে হ্যাঁ খুব খুব ভালো। অলরেডি দেখে যারা পার্সোনালিও জানাচ্ছে প্রচুর লোকে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্টস দেখলাম, তারপরে কিছু ট্যাবলয়েডস, তারপরে তোমার যারা পোর্টালস আছে, ওয়েব পোর্টালস, তারা রিভিউ অলরেডি করেছে। হ্যাঁ সবগুলোই কিন্তু খুব খুবই ভালো আর কি। হ্যাঁ রাজীব আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, তো বলছে যে ভারতবর্ষের পরে সবচেয়ে বেশি নাকি ভিউয়ারশিপ হয়েছে, মানে কম্বাইন্ড, মানে জয়েন্ট সেকেন্ড প্লেস হচ্ছে বাংলাদেশ আর আমেরিকা। বাহ তো দারুণ। বাহ। এবং সব ওই আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়া থেকে একটা মেসেজ পেয়েছি, তারা এক যে রাত 1টা থেকে কিন্তু আপলোডেড হচ্ছে। তো সবাই বললো ভেরি গুড ভেরি গুড, আমরা দেখবো, এবং অলরেডি ওরা ওয়েটই করছিল একদম 1টা থেকে দেখা শুরু করে ভোর 3টে সোয়া 3টে নাগাদ আমি মেসেজ পেতে শুরু করেছি। আমি তখন খুলিনি, সকালবেলা 6:30টায় উঠে ফোন খুলে দেখি মানে পরপর 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 মেসেজ ঢুকছে, টুইটার দিয়ে হ্যাঁ ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত 1টার তারপরে একটু প্রচুর আগেই চলে এসেছিল মানে কিন্তু আচ্ছা 12:35 নাগাদ। হ্যাঁ 12:35 নাগাদ। হ্যাঁ দিয়ে একটা দিয়েছিল। বলেছিল তোর তো তখন তোর তো হ্যাঁ তখন সন্ধে ছিল। হ্যাঁ না না, আমি এখন তাড়াতাড়ি ঘুমাই, কালকে জেগেছি। ও হ্যালো। আচ্ছা, এটা আড্ডাটা অলরেডি শুরু হয়ে গেছে, সৃজিত দা জয়েন করেছেন। ও আচ্ছা, মানে তোমার তো জয় জয়কার, চারদিকে সৃজিত মুখার্জি সৃজিত মুখার্জি সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি নিমিত্ত আমি জাস্ট সিনে নেই, ফেলুদা তোপসে লালমোহন বাবু জাস্ট হ্যাজ ব্রোকেন দ্য ইন্টারনেট। হ্যাঁ, সকাল থেকে জাস্ট বন্যায় ভেসে যাচ্ছে, ফেসবুক বন্যায় ভেসে যাচ্ছে, পিপল আর ইমোশনাল ওভারওয়েলমড। আই ডোন্ট নো, মানে থিংস হ্যাভ গন লাইক টোটালি ক্রেজি। ঠিক ঠিক ঠিক। That's great. প্রচুর প্রচুর পার্সোনাল মেসেজও পেয়েছি সুজিত, হোয়াটসঅ্যাপে, তারপরে মেসেঞ্জারে, আর আচ্ছা যারা দাঁড়াও এমনিতে দাঁড়াও, রোজকে লাইভ করতে দাও, তোমরা তো আড্ডাটা বেশ জমে গেছে, কিন্তু মনে হয় শুরু করি, কারণ টোটাদার একটা শুটিংও আছে। তো আমরা লাইভটা শুরু করছি। মর্নিং সবাইকে। আমি রশনি, গ্লোকাল টেলিভিশনের পক্ষ থেকে আজকে সিনেম্যানিয়ার বিশেষ পর্বে, মানে ক্রিসমাস স্পেশাল পর্বে আমাদের সঙ্গে রয়েছে ফেলুদা ফেরত টিম, আমাদের সঙ্গে রয়েছে সৃজিত দা, টোটা দা, অনির্বাণ দা এবং কল্পন। সবাইকে ওয়েলকাম। আর থ্যাংক ইউ। শীতকালে
এরকম বিশেষ করে এই বছরের জন্য ক্রিসমাসে এরকম একটা উপহার বাঙালিরা নিশ্চয়ই সাংঘাতিক উপভোগ করছে, এবং আমরা অলরেডি শুনছিলাম আড্ডা থেকে যে রেসপন্স তোমরা সবাই পাচ্ছ। তো কংগ্রাচুলেশন সবাইকে। তো আমি সবাইকে যেটা প্রথমে জিজ্ঞেস করব, এই যে বড়দিন, নস্টালজিয়া, ফেলুদা, সমস্তটা মিলিয়ে, শীতকাল, সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগছে, সবাই যদি একে একে একটু বলো। শীতকাল বাঙালির কাছে মানে কমলা লেবু, জুয়ে গিয়ে পিকনিক, সার্কাস, সেটা হয়তো মাঝে মাঝে অলিম্পিক, মাঝে মাঝে অজন্তা, আর এই ক্ষেত্রে গ্রেট ম্যাজেস্টিক, কারণ ছিন্নমস্তা রহিসা এসছে, এবং এই গ্রেট ম্যাজেস্টিকের হাত ধরে শীতকালের সবচেয়ে বড় নস্টালজিয়ার নাম কিন্তু ফেলুদা। সামাও আমি জানি না, মানে ফেলুদা হয়তো সিনেমা শীতকালে রিলিজ করতো, সেটার একটা সিনেমাটিক নস্টালজিয়া। ছোটবেলায় শীতকালে আমরা সার্কাসে যেতাম, ছিন্নমস্তায় সার্কাস আছে, সেটার কারণে হতে পারে, কিংবা আদারওয়াইজ ইভেন মানে ওই ছুটির মরশুম, যেটা ক্রিসমাসে স্কুলের ছুটি হওয়া, এই স্কুলের ছুটি হওয়ার সঙ্গে ফেলুদার একটা কোথাও না কোথাও একটা যোগাযোগ চলে আসে, কারণ বেড়াতে যাওয়া, ফেলুদা মানেই বেড়াতে যাওয়া, বইয়ের পাতা নিয়ে বেড়াতে যাওয়া, কোথাও একটা it's a very unique genre which Satyajit Babu created, that of thriller whodunit combined with a travelogue. মানে it's as good as a travelogue as any I've ever read. So এই travelogue come thriller come whodunit come detective story, এই পুরো ঘরানার পথিকৃত প্রদেশচন্দ্র মিত্র। তো অবভিয়াসলি বাঙালি শীতকাল এবং আমার বড় হয়ে ওঠা অনেক স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ফেলুদা। এবং এই যে ফেলুদা ফেরতটা বানিয়েছি আমরা, ফেলুদা ফেরত বানানোর পর থেকে এত আনন্দে, এত স্যাটিসফাইড ভাবে ছিলাম, মানে আমরা এটা, তারপর আমার একজন জিজ্ঞেস করছে এই যে যাদের যাদের ফেলুদাকে ভাল লাগছে না, বা জটায়ু মনে হচ্ছে যে না সন্তোষ দত্তটা হলো না, কিংবা তোপসেকে কেউ ধরো পার্শ্বে বলছে, এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, এতে কি তোমার খারাপ লাগে? মানে সেটা ইভেন ইফ ইটস এ মাইনরিটি, আমি বললাম যে না, মানে সত্যি কথা বলতে সেটা যদি মেজরিটিও হতো তাহলেও খারাপ লাগতো না, বিকজ ফেলুদা ইনসুলেটস ইউ, বিকজ নস্টালজিয়া ইনসুলেটস ইউ। The good feeling, the pleasant feeling, the happiness, it is so strong. নিজেদের ছোটবেলার সৃজিতকে পাওয়া আমার কাছে যতটা ওভারওয়েলমিং, বা ছোটবেলার টোটাকে পাওয়া, টোটার কাছে যে খেলে আসা দিনগুলোকে পাওয়া, জিনিসটা তো ওভারওয়েলমিং হয়। তারপরে it doesn't matter because it's not an examination mode, it's a celebratory mode. মানে let us celebrate ফেলুদা, এইভাবেই বানানো পুরো সিরিজটা। So it মানে টোটালি ওভারওয়েলমড। দারুণ দারুণ। আর এবার বাকিরা যদি টোটা দা, এবার তুমি একটু বলো। দেখো আমার কাছে এই বড়দিন, শীতকাল, এটা যেটা সৃজিত বললো তারই এক্সটেনশন। পেটুক ছিলাম, এখনো আছে, কিন্তু কন্ট্রোলড পেটুক। কেকটা খুব বড় এটা বড়দিন মানে কেক, কেক খাবো, বিভিন্ন রকমের কেক। আমাদের সময় তো এত বাহারি দোকান ছিল না, সে ওই টিনের বাক্সের কেক হলেও, বা ওই নিউ মার্কেটের কেক, যেটা পার্ক স্ট্রিট নিউ মার্কেটের কেকটা হচ্ছে আমাদের দরের কেক, সেই কেক খাওয়া। আর ডেফিনেটলি সার্কাস দেখা। আমাদের সময় সার্কাসটা একটা ওয়ান্ডারমেন্ট ছিল, এবং বিভিন্ন, আমি অনেকভাবে ফিজিক্যালি, আমার অনেকে ফিজিক্যাল ফিটনেস নিয়ে কথা বলে, আমি অসম্ভব লক্ষ্য করতাম যারা অ্যাক্রোব্যাটস ছিল, যারা ট্রপিজের খেলা দেখাতো, আমার ভীষণ ভালো লাগতো তাদের খেলাগুলো দেখতে। এবং সবচেয়ে বড় কথা জানো তো, যে শোবিজের যে দানাটা, যে বীজটা আমার মধ্যে এসেছে, আমার মনে হয় সার্কাস থেকে এসেছে। তার কারণ, হ্যাঁ, বিকজ এই যে এন্টারটেইনমেন্ট, আমি যখন আমি ছিলাম সেই, আমি ইনফ্যাক্ট পরেও যখন ছবি দেখা শুরু করি, ফিল্ম ডিভিশনের ওই রিলটা শুরু হবার আগে আমি হলে যাব, পর্দা ওঠার আগে আমি হলে যাব, নাহলে ভীষণ বিরক্ত হতাম। যে কারণে আমি বহু সিনেমা একা দেখতাম, যে আমি একদম যখন পর্দাটা উঠবে তখন থাকতাম। সিমিলারলি সার্কাসের তাঁবুতে আমি প্রথমে ঢুকবো, মুখে দেখতাম যে অতি মানে সাধারণ রকমের দেখতে, হয়তো ময়লা ফাটা জামা কাপড় পরে আছে, কিন্তু যেই সেই লোকটা বা সেই মেয়েটি স্টেজে উঠলো,
সার্কাসে পারফর্ম করলো, হঠাৎ করে তার মধ্যে সে যেন ওই 5'3" থেকে 7'5" হয়ে গেল। তার যে ওই কনফিডেন্স, ওই ফ্ল্যাম্বয়েন্স, ওই যে খানিকের যে হাততালি, এবং সবাই মিলে হাততালি দিচ্ছে কয়েকশো লোক, তার চোখ মুখ উদ্ভাসিত, কিন্তু তারপরেই গিয়ে সেই মানডেন আবার ওই খানিকক্ষণ একটু সেই ওই ওরকম ভাবে থাকা, সাধারণ ভাবে থাকা, কিন্তু ওই ক্ষণিকের সুপারস্টার ব্যাপারটা, ওই দ্যাট সেন্স অফ এন্টারটেইনমেন্ট আমার মনে হয় আমি সার্কাস থেকে পেয়েছি। সো সার্কাস ওয়াজ আ বিগ পার্ট অফ মাই গ্রোয়িং আপ। যে কারণে গ্রেট ম্যাজেস্টিক সার্কাস, মানে যেদিনকে আমরা শুট করছিলাম ওখানে, থেকেই বোধহয় প্রত্যেকে, শুধু আমরা চারজনই নয়, আমাদের ইউনিটের সবাই বোধহয়, বিশেষ করে আমার জেনারেশনের যারা, আমাদের জেনারেশনের যারা, তারা বোধহয় সবাই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। একদম একদম। অনির্বাণদা, এবার যদি তুমি বলো। দেখো, ওই সৃজিত যা বললো, টোটাও যা বললো, আমাদের মানে কাছাকাছি বয়স সবার, কিন্তু সেই জন্য বলছি যে আমাদের বেড়ে ওঠা, আমাদের ওইগুলো মানে যেগুলোর সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে সেগুলো সেম মোটামুটি। তো ওই শীতকাল মানে যা যা ওরা বললো, সার্কাস, পিকনিক, কমলা লেবু, কেক, এগুলো তো আছেই, ফেলুদা আছে তার সাথে। তা এই বছর বিশেষ করে 2020 কথা যদি বলি, এবছর পিকনিক নেই, এই বছর সার্কাস নেই, কিন্তু এবছর কেক আছে, কমলা লেবু আছে, আর ফেলুদা ফেরত এসেছে। এইটা আমার কাছে, মানে আমি যদি এটার পার্ট নাও হতাম, মানে আমি যদি এটাতে অভিনয় নাও করতাম, তাহলেও এটা আমার কাছে খুব আনন্দের এবং খুব বড় একটা ব্যাপার হতো। আর এটা এখন আমার কাছে একটা ডাবল বিল, কারণ ফেলুদা এসেছে এবং তার সেই প্রজেক্টের আমি একটা পার্ট, তো খুব আনন্দ হচ্ছে। একদম একদম। কল্পন, তোমার, তুমি অন্য জেনারেশনের, তো তোমার, তুমি করবার ইচ্ছা অনেকদিন ধরে প্ল্যান করছে, বন্ধু বান্ধব যাবে, চলে গেছে কিন্তু না, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে না। তাই জন্য যেটা হচ্ছে যে সবাই সোশ্যাল মিডিয়াতে 2019 2018-তে কি করেছিল, দ্যাট ডে, এইসব করে পোস্ট দিচ্ছে, দিয়ে বাড়িতে বসে বসে, বেশিরভাগ আমার অনেক বন্ধু বান্ধবরাই বাইরে রয়েছে, ফিরতে পারেনি, বা যারা এখানেও রয়েছে তারা সব আগেকার ছবি দিচ্ছে, দিয়ে বলছে যে ইস, মিস করছি, এবারে হয়তো এইভাবে হয়ে উঠবে না। আর একটা শীতকাল মানে তো একটা জ্যাকেট চাপানো, বেড়াতে যাওয়া, এই ব্যাপারটা রয়েছে তো। আর বিশেষ করে 2020 যেরকম অবস্থা, এই যে পুরোনো দিনের ছবি দিয়ে কাটাতে হচ্ছে, সেখানে ফেলুদা ফেরত আসছে, এবং বাড়িতে যখন তারা বসে দেখবে, শীতের পরিমাণটা একটু বেড়ে যাবে, তো মজাটা জমে যাবে। যা ডিগ্রি রয়েছে তার থেকে কয়েক ডিগ্রি কমে যাবে ওটা দেখতে দেখতে, সুতরাং জমজমাটি ব্যাপার। হ্যাঁ, সৃজিত দা অলরেডি বলেই দিয়েছো যে পুরো প্রসেসটা তোমরা এতটা এনজয় করেছো ফেলুদা ফেরত শুটিং এর। আমি ভেবেছিলাম জিজ্ঞেস করবো কতটা চ্যালেঞ্জিং, মানে তোমরা এখনো কি কিছু চ্যালেঞ্জ ফেস করছো, মানে কোথাও কি ভয় ভয় লাগছে, নাকি পুরোটাই একটা আনন্দের মধ্যে দিয়ে কাটছে সময়টা, তোমরা যে রিয়াকশন পাচ্ছ বা সবাই মিলে একসাথে দেখা হলো, এটা নিয়ে যদি একটু কিছু বলো। না, এখন একটাই চ্যালেঞ্জ আমাদের কাছে, এখন আমাদের কাছে একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বিশেষ অজ্ঞদের কিছু মতামত আমরা পাবো। না, কিন্তু না, বাট বিশেষ অজ্ঞদের ছাড়াও আরেকটা জিনিস ইনসুলেট করে, শুধু নস্টালজিয়া না, সেটা মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা, এটা আমি আমার সিনেমার ক্ষেত্রেও দেখেছি। লোকে বলে আপনি কি করে ট্রোলদের হ্যান্ডেল করে। আমি দেখো বাবু, একটা ট্রোল বা একটা খারাপ রিভিউর বিপরীতে যখন লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা জানান, ভালো লাগা জানান, সেটা না একটা কবচ তৈরি করে দেয়। ইট প্রোটেক্টস ইউ, মানে মন খারাপের থেকে তোমাকে প্রোটেক্ট করে। আমি ইনফ্যাক্ট সকাল থেকে খারাপ রিভিউ খুঁজছি, কারণ আমার সকাল থেকে যা এসছে এবং যে রিয়াকশনটা পেয়েছি খুব আনরিয়াল লাগছে আমার। হ্যাঁ, সো এটা মানে প্রত্যেকবারই হয় যে একটা আনরিয়াল বাবল, হঠাৎ করে একটা দুম করে একটা খারাপ রিভিউ চলে আসে, তখন স্যানিটি প্রিভেলস। বাট তার আগে এবং তার পরে যে প্রচুর মানুষের ভালোবাসা, মানে the kind of messages I have received since last night 1 o'clock, I think. না, last night 3 o'clock, 3টে থেকে আমি দেখলাম মোটামুটি it has started coming in.
তো এইটা মানে ইটস লাইক ওটা যদি নাও আসতো তাও অবভিয়াসলি আমরা এতটাই আনন্দে বিভোর যে উই ওয়ার কাইন্ড অফ নট ইন আ ওরে বাবা আমরা পরীক্ষা দিয়েছি উচ্চ মাধ্যমিক কি রেজাল্ট হবে, না সেরকম ব্যাপার না। কিন্তু ওটা আসার পর তো ইভেন মোর মানে পুরো ব্যাপারটাই হয়ে গেছে যে ইটস এ সেলিব্রেশন, ইটস আ it's a festive season of all festive season. মানে বিশেষ করে এত অপেক্ষার পর, বিশেষ করে এই বছর যখন পুরো মানে পেসিমিজম চারিদিকে, প্রচন্ড একটা মানুষ একটা গর্তে ঢুকে গেছে, মাসের পর মাস বাড়িতে থেকে মোরাল ইজ অ্যাবসলিউটলি ডাউন, সেইখানে অন্ধকার যখন ঘনাচ্ছে ফেলুদা নতুন গল্প নিয়ে আবার ফেরত আসছে, as the title song suggests. ইনফ্যাক্ট গানটা যখন আমরা স্কোর করেছিলাম we kept this on purpose because ফেলুদার ফেরত আসাটা is just not another detective coming back. ফেলুদা is a beacon of hope. ফেলুদা is a symbol of optimism, of better times to us, and of হ্যালো, মিউট, হ্যাঁ, of a great message of happiness, of nostalgia, all things good. মানে these are a few of my favorite things এর লিস্টে রেইনড্রপস রোজেস থেকে শুরু করে ব্যাপারটা কিন্তু ইভেন্চুয়ালি গিয়ে ফেলুদাদের পড়ে। এই যে এই ফেলুদার আশা মানে সবকটা জিনিস আর কি আবার ফেরত নিয়ে চলে আসা, সেইটার বার্তা বহন করে এই ফেলুদা ফেরত, which is why we are riding a wave of such happiness, such unconditional, untrammeled, pure happiness. একদম একদম। তো টোটাদার যখন বলছিলে যে তোমার শুটিং আছে, তো তোমার প্রশ্নগুলো আমি বরং আগে করি। সেটা হচ্ছে যে আমরা শুনেছিলাম যে একসময় সন্দীপ রায়েরও এটা প্রশ্ন যে টোটাদাকে কাস্ট করার ক্ষেত্রে এই ভাবনাটা কি কোথাও কাজ করেছিল, না এটা একেবারে একটা ফ্রেশ ইচ্ছে ছিল সৃজিত দার? এবং টোটাদাও যদি এই নিয়ে কিছু বল। না, আমাকে অ্যাকচুয়ালি বাবুদাকে আমি বহুবার সেল করার চেষ্টা করেছিলাম যে আপনি আমাকে বেনুদার পরে যদি নেন আর কি। তো যে কারণে আমি মাঝে মাঝে বাবুদার বাড়িতে জেনারেলি পড়ি না, কিন্তু পরে ওই পাঞ্জাবি পাজামা পরে চলে যেতাম, বাবুদার সামনে এরকম করে বসে থাকতাম, তারপর মানে অনেক কিছু করে সেল করার চেষ্টা করেছি। তো সামহাও বাবুদার বোধহয় সেই সময় খুব একটা কনভিন্সড হননি, কিন্তু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আসার কথা, হাল ছাড়িনি। কারণ বাবুদার এবং সৃজিতের যদি ফেলুদা হতে পারি আমার জীবনে ক্রাউনিং গ্লোরি হবে সেটা। বাট হ্যাঁ, দেখি উনি দেখুক। আমি সবচেয়ে বেশি তরফ থেকে এটা বলবো, আমরা দুজনেই চাই যে বাবুদা, গুণী বৌদি মানে ললিতা রায় এবং সৌরদীপ বাবুদার ছেলে, এরা তিনজন আগে দেখুক, দেখে তাদের মতামতটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমাকে নিক বা অন্য কাউকে নিক সেটা অন্য ব্যাপার, কারণ বাবুদা যাকে নেবে নিশ্চয়ই বাবুদার ভিশনের সাথে যে খাপ খায় তাকেই নেবে। বাট আমরা চাই যে তিনজন আগে দেখুক, তাদের মতামতটা আমরা চাই, সেটা আশা করছি কয়েকদিনের মধ্যে তারা দেখে আমাদের জানাবে। হ্যাঁ না, এরপরে আমি জানতে চাইছিলাম যে সৃজিত দা যখন ভাবলেন যে টোটাদাকেই কাস্ট করা হবে, তো সেক্ষেত্রে কি মানে এটা একান্ত তোমার নিজের ভিশন ছিল, নাকি এই ভাবনাটাও কোথাও কাজ করেছিল এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড যে সব্যসাচী চক্রবর্তীর পরে টোটাদাই হতে পারে ফেলুদার কাস্টে অ্যাপ্রোপ্রিয়েট? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, সৃজিতা তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সরি, was the question directed to me? হ্যাঁ, আমি বলছিলাম যে টোটাদাকে কাস্টিং করার ক্ষেত্রে মানে এই যে ভাবনাটা বা ভিশনটা, সেটা কি একান্তই তোমার ছিল, তোমার ভাবনা ছিল, নাকি কোথাও এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করেছিল যে সব্যসাচী চক্রবর্তীর পরে
টোটা রায় চৌধুরীকেই ভাবা যেতে পারে ফেলুদার চরিত্রে? দেখো আমার ভাবনাটা না, আমি আই ও এভরিথিং রিগার্ডিং ফেলুদা টু দ্য বুকস দ্যাট আই হ্যাভ রেড। আমার ভাবনাটা একেবারেই পুস্তক প্রসূত বলা যেতে পারে, এবং পুস্তক প্রসূত ইন টু ইটস অ্যাবসলিউট টি, বিকজ আমি ইলাস্ট্রেশন মানে তুমি তো দেখেছো কালকে ছবিটা, সো ইউ উইল বি নোয়িং যে there are frames which have been constructed from the illustrations also. মানে we've gone down to that level of adaptation. মানে adaptation তো নানান level থাকে, so I wanted to capture even some of the frames which were illustrated by Satyajit Ray, let alone lines, dialogues, or এবার সেই জায়গা থেকে যদি আমি মানিকবাবু স্কেচ গুলো দেখি না, and if you look at my casting, এই স্কেচের সাথে হুবহু অ্যাকচুয়ালি কিন্তু সবচেয়ে বেশি মেলে টোটা এবং অবভিয়াসলি নিডলেস টু সে অনির্বাণ এবং কল্পন তো বটেই, বাট যেহেতু ফেলুদার কাস্টিংটা হ্যাজ অলওয়েজ বিন the one big existential question for Bengalis, যে ফেলুদা কে হবে, মানে এই প্রশ্নটা হয়তো ঋগ্বেদেও আছে আর কি। মানে ব্যাপারটা এত আদি এবং এত মানে একটা খুব পুরনো প্রশ্ন যে কি ফেলুদা মানাবে, ফেলুদা কি হবে। মানে আমি যখন একটা অডিয়েন্স পোল করেছিলাম, মানে তুমি ভাবতে পারবে না দ্য কাইন্ড অফ নেমস এন্ড দ্য কাইন্ড অফ ল্যাক অফ কনসেনসাস যদি আমি বলি। মানে কোনো তিনটে লোক একমত নয় কিন্তু ফেলুদাকে নিয়ে। মানে এবার মানে অ্যাপার্ট ফ্রম সৌমিত্র চ্যাটার্জি বিরুদ্ধ, মানে ফেলুদা ভালো ফেলুদা নয় এই কথাটা বোধহয় আজ অব্দি আমি কেউ বলেছে শুনিনি। এছাড়া উনি বাদ দিয়ে মানে নানা মুনি নানা মতের শেষ পর্যায়টা হলো ফেলুদার কাস্টিং। মানে ওই প্রবচনটা একদম মানে আলটিমেট ম্যানিফেস্টেশন হলো ফেলুদার কাস্টিং। এবার সেখানে আমি খুবই কনজারভেটিভ এবং ক্লাসিক্যাল একটা অ্যাপ্রোচ নিয়েছি। ইনফ্যাক্ট সেটা মেকিং এও আছে, বিকজ পসিবলি I'm the only person or the first person to make a period ফেলুদা। ফেলুদা এর আগে পিরিয়ড কেউ বানায়নি, উনি বানিয়েছেন তার সময় ফেলুদাকে ফেলে বানিয়েছেন। আমি প্রথম পিরিয়ড ফেলুদা বানালাম, এবং পিরিয়ড ফেলুদা বানানোয় যে কালার গ্রেডিং ইউজ করা হয়, যে বিজিএম যেটা নস্টালজিয়াকে উস্কে দেয়, এইগুলোর সাথে সাথে অবভিয়াসলি মানিকবাবুর স্কেচটাও তো জরুরি, এবং সেই স্কেচের আদল কিন্তু আই হ্যাভ টু সে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান সবচেয়ে বেশি মেলে টোটার সঙ্গে। ইয়েস, অফকোর্স সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়, তার চোখের অভিনয়, তার বুদ্ধিদীপ্ত মগজাস্ত্রের ভিজুয়ালাইজেশন, যেটা আমার আর টোটাল রেফারেন্স ছিল। ইনফ্যাক্ট উই ওয়েন্ট ব্যাক টু সৌমিত্র চট্টোপাধ্যায়ের, whenever Soumitra Chatterjee is in deep thought in both the Feluda films, hear his brain ticking. It was so powerful. The acting was so powerful, and the framing and the writing was so powerful. You could actually hear his brain ticking. So এই জায়গাটা আমি টোটাকে বলছিলাম, টোটা প্লিজ রিটেন ইউর ফিজিক্যালিটি, প্লিজ রিটেন ইউর ফিটনেস। He is the fittest Feluda ever, undoubtedly, without a shade of doubt. কিন্তু যখনই মগজাস্ত্রর ব্যাপার আসবে বা কোনো ক্লু ক্র্যাকিং এর ব্যাপার আসবে, কোনো হেঁয়ালি বা ধাঁধা সমাধান করার ব্যাপার আসবে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করো। রনে বনে জঙ্গলে উনি কিন্তু তোমার একদম রক্ষা করবেন, এবং ওটা তাই করেছে। এবং which is where I think it is a very intelligent performance, because he takes his strength, he takes what is considered to be the Bible for ফেলুদা buffs, মগজাস্ত্র, সেখানে ডিরেক্ট রেফারেন্স সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং a little bit of ভয়েসের জায়গায় বেনুদা is someone I really মানে লাভ। মানে ফেলুদার ভয়েস, মানে আমি যদি ফেলুদার এই সানডে সাসপেন্স গুলো শুনি, it is out of the world because of his voice and the way he throws. So আমি বলেছিলাম ভয়েস থ্রোয়িংটা কিন্তু একটু তুমি বেনুদার রেফারেন্স ইউজ করতে পারো। মানে ইউ ডোন্ট নিড টু ইমিটেট হিম, ইউ ডোন্ট নিড টু ইমিটেট এনিওয়ান, তুমি নিজেই করবে অবভিয়াসলি যেটা করবে,
কিন্তু আমাদের সবার একটা একটা ব্যাক অফ দ্য মাইন্ড, একটা সাবকনসিয়াসে একটা যদি রেফারেন্স থাকে, ইটস 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 ইজিয়ার, মানে কাজটা করতে সুবিধা। তো সেই জায়গা থেকে টোটার সিলেকশনটা ওয়াজ, ইনফ্যাক্ট টোটার সিলেকশন স্কেচ দেখে টোটার সিলেকশন কিন্তু আমি 2008 সালে টিন্টোরেটো যিশু প্রেমিয়ারে, যেখানে টোটা প্লেড রবিন চৌধুরী, বাবুদার যিশু, ওই প্রিয়াতে, কালকে যেখানে প্রিয়াতে আমরা প্রিভিউ করলাম, সেই প্রিয়াতেই প্রিয়ার লবিতে দাঁড়িয়ে আমরা ইনফ্যাক্ট ছবিও তুললাম ওই একই জায়গায়। সেই লবিতে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি টোটাকে বললাম যে শোনো, তখন আমার লম্বা চুল, আমার দাড়ি তখনও পাকেনি, তখন আমি লিরিসিস্ট, স্ট্রাগলিং লিরিসিস্ট টালিগঞ্জ পাড়ার, তখন বোধহয় 2 কি 3টে গান লিখেছি, তার বেশি কিছু হয়নি। তো বলছিলাম যে আমি যদি কোনোদিন ফেলুদা বানাই, তুমি কিন্তু আমার ফেলুদা হবে। এবার সেটা 2008 সালে 12 বছর পর যখন ফাইনালি হলো চরিতার্থ, তখন আই উড সে ইয়েস, আই ওয়েন্ট উইথ মাই গাট, এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ওয়েন্ট উইথ মাই গাট, বিকজ already people have started writing that post Soumitra, Tota is the best Feluda. হ্যাঁ, এবার টোটা দা তুমি যদি একটু বলো। আমি আর মানে আমাকে এবার কোয়েশ্চেনটা বলো। আমি একদম সৃজিত যেটা বলছিলাম আমি মুগ্ধ হয়ে গেছিলাম, শুনছিলাম ওটা মন দিয়ে। আরেকটা কোয়েশ্চেনটা রিপিট করো। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমার আরেক, হ্যাঁ কাস্টিং নিয়ে প্রশ্নটা ছিল, মানে সেই মুহূর্তটা, সেটাও সৃজিতাও বলে দিল। তো তোমার ক্ষেত্রে প্রসেসটা কিরকম ছিল? আমি তো মানে কি কি রেফারেন্স তোমাকে ফলো করতে হয়েছে সেগুলো সবই আমরা শুনলাম, তো সেটা নিয়ে যদি একটু। দেখো প্রসেস, আমি আমার যেটা মনে হয়, আমার ডিরেক্টর যেটা চাইছে আমাকে সেটাই ফলো করতে হবে। মানে আমি এটা আমার তো অভিনয়ের অ্যাকচুয়ালি অ আ ক খ শেখাটা ঋতুপর্ণ ঘোষের হাত ধরে, কারণ তার আগে আমি জাস্ট অন্ধকারে ঢিল ছুটছিলাম। আমার বেসিক একটা ফিজিক্যালিটি ছিল, তার জন্য আগে আমি কাস্ট হতাম, এবং সেইভাবেই আমাকে লোকে তাকে প্লেস করতো, এবং সেটা সবসময় যে রাইটফুলি প্লেসড হতাম তাও নয়। ঋতুদা আমাকে দেখে কোথাও কোনো পোটেনশিয়াল দেখেছিলেন, উনি আমার সঙ্গে ওই যে 3টে মানে 3.5 ছবি, একটা দিকে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, 3.5 ছবি করেছিলাম। তো সেখানে আমি আমার অভিনয়ের হাতে খড়ি, এবং উনি একটা কথা বলতেন, আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আমার তখন ঋতুদাও যখন আমায় কাস্ট করতে একটা ক্রিটিসিজম আসতো যে এত ভালো ভালো অ্যাক্টর আছে, তুমি শুধুমাত্র এই ছেলেটাকে নিচ্ছ, এর কোনো অভিনয় শিক্ষা নেই, কিচ্ছু নেই। ও বলতো ওকে নেওয়াতে রিলিফ, কারণ ও কোনো প্রিকনসিভড নোশন নিয়ে সেটে আসে না, ও কোন রকম কোনো আমাকে মেথড কোয়েশ্চেন্স করে না। আমি সেরকমই চাই যে, ধরো ফর এক্সাম্পল, আমি এমন ভাবে বলছি যাতে সবাই বুঝতে পারে, মানে তোমার দর্শক প্রত্যেকে, আমি হচ্ছি আলু। এবার তুমি আলুর তরকারি বানাবে, না সিঙ্গারায় পুর দেবে, না বিরিয়ানিতে দেবে, সেটা একান্তভাবে তোমার উপর নির্ভরশীল। আমার ডিএনএটা হচ্ছে আলু, আমি সেইভাবেই যাবো, তুমি যেভাবে আমাকে প্লেস করবে। কামিং ব্যাক টু দিস, টু সৃজিত's কেস, আমার সেম ফর্মুলা ফলো করেছি। আমি জানি যে যাবতীয় যা যা হোমওয়ার্ক, ভিজুয়ালাইজেশন, সমগ্র প্রত্যেকটা ফ্রেম ও ভেবে রেখেছে। All I have to do is to follow his directions and his instructions. প্রথমে যেটা বলেছিল, যে তোমাকে বললো যে তুমি তোমার এইগুলো রিটেন করো, সৌমিত্র বাবুর চোখ, বেনুদার ভয়েস থ্রোয়িং, বাকিটা আমি বুঝে নেব। তো সেক্ষেত্রে আমাকে সেরকম ভাবে হোমওয়ার্কটা করতে হয়। আর তাছাড়া দেখো, ফেলুদা তো 7 বছর বয়স থেকে পড়ছি আমরা, প্রত্যেক বাঙালির মনে না খুব গভীর ভাবে একটা খুব ছবি আঁকা আছে, খুব ডিপলি এজড একটা ছবি আছে, একটা কনসেপ্ট আছে। তো আমি সেইটা যদি আমি যে কারণে আর বেশি কিছু ঘাটাঘাটি করিনি, কারণ হঠাৎ করে আমি দারুণ ভাবে আমার নিজের মতো প্রিপারেশন করে যাবো, যেটা at 180 ডিগ্রি উইথ মাই ডিরেক্টর, তাহলে কোনো লাভই হলো না। ওর যেটা খুব ভালো করেছিল সৃজিত, আমাদের নিয়ে বসে একদিন সোনার কেল্লা আমরা দেখেছিলাম, দ্যাট ওয়াজ মোর অফ টিম বিল্ডিং, যে আমরা পুরো টিম নিয়ে আমরা আগামী 30-35 দিন কাজ করব, এক্সটেন্সিভলি কাজ করব, আউটডোরে কাজ করব। সুতরাং একটা টিম বিল্ডিং প্রসেস ছিল, এবং সেদিনকে আশ্চর্যভাবে থিংস ফেল ইনটু প্লেস। আমরা প্রত্যেকে সেদিনকে খাওয়া দাওয়ার পর, চা খাওয়ার পর, ছবিটা দেখার পর, একে অপরের সাথে কথা বলার পর আমার একটা আইডিয়া হয়ে গেছিল হোয়াট ইজ রিকোয়ার্ড অফ মি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি করেছিলাম, সেটা হচ্ছে সৃজিত যেদিন স্ক্রিপ্ট পড়লো, ও
ও দুটো পড়েছিল, দুটো পরপর পড়েছিল। প্রথমটা পড়েছিল আমাদের ছিন্নমস্তার অভিশাপ, তারপর জল্পকাণ্ড কাঠমান্ডুতে। আমি খুব মাইনিউটলি শুনেছিলাম ওর ওর ইন্টোনেশন, ও স্পেসিং, ও কিভাবে বলতে চাইছে, আমি ওর ওই স্পিরিটটা ইমবাইব করার চেষ্টা করেছিলাম। এবং অদ্ভুতভাবে দেখলাম ও ছিন্নমস্তার সাথে কাঠমান্ডুর ফেলুদার মধ্যে কিন্তু একটু চেঞ্জ করলো ওর ওর পড়াতে, যদিও খুব স্পিডে পড়ছে। তখন আমি বুঝলাম যে হোয়াট ইজ, মানে ওই জাস্ট চেঞ্জ, সাটল চেঞ্জটা আমি চেষ্টা করলাম ধরার। এন্ড তারপর অফকোর্স ও তো আমাকে ফার্স্ট 2 ডেজে আমাদের প্রত্যেককে টুকটাক ছোট 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 ইনপুটস দিয়ে দিল, তুমি এটা করো, এটা করো না, এরকম ভাবে তাকাও। আমাকে প্রথম দিন যেরকম বলেছিল যে আমি একটা জায়গায় স্থির ভাবে তাকিয়েছিলাম, তো বললো যে না, আমার ফেলুদা সবসময় একটা অনুসন্ধিৎসু থাকবে সবসময়, যেখানে যাচ্ছে, নতুন জায়গায় গেছে, আশেপাশে দেখবে, চারদিকে চোখ চালাবে, অথচ একটা খুব স্থির থাকবে, কিন্তু যা করবে মুভমেন্ট অফ দি আই বলস। ওটা আমি পুরো পুরো ছবিটাকে, মানে পুরো দুটো ছবি মিলিয়ে আমি ওটাকে আমি ফলো করেছিলাম, ওটাকে আমি ওই ক্যারেক্টারিস্টিকটাকে বজায় রেখেছিলাম। সো দিস আর বেসিক থিংস যেটা আমি করেছিলাম। রাইট। তাড়াতাড়ি তোমাকে আরেকটা হচ্ছে যে সৌমিত্র চ্যাটার্জির যেরকম একটা কি বলবো আইডেন্টিটি বলা যেতে পারে, একজন সেরিব্রাল অ্যাক্টর হিসেবে একটা আলাদা পরিচয় ছিল। এবং সব্যসাচী চক্রবর্তীর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে উনি অতটাও, যখন উনি ফেলুদা শুরু করছেন সেই সময় উনি অতটাও এক্সপোজ ছিলেন না সেক্ষেত্রে। কিন্তু তুমি এত ধরনের চরিত্র অভিনয় করেছো, তোমাকে প্যারালাল ফিল্মসে দেখা গেছে, তোমাকে একদম আদ্যপান্ত কমার্শিয়াল ফিল্মসে দেখা গেছে। তো এত রেঞ্জের চরিত্রে তোমাকে দেখা যাওয়ার পর তোমাকে ফেলুদা হিসেবে দর্শক কিভাবে মেনে নেবে সেটা নিয়ে কি তোমার মধ্যে কখনো কোনো নার্ভাসনেস বা কোনো চিন্তা এসেছিল কখনো তোমার মধ্যে? আমার ভয়, নার্ভাসনেস, এই ব্যাপারগুলো না ভীষণ কম। চামড়াটাও গন্ডায়, সুতরাং কিচ্ছু এসে যায় না। আমার 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 প্রসেসটা খুব এনজয় করেছিলাম, যেটা সৃজিত বললো যে আই ক্যান গিভ এনিথিং টু গেট ব্যাক দোজ 30-35 ডেজ। আমি এত আনন্দ করে, এত মজা করে, এত সুন্দরভাবে, এবং আই গট 2 of my best friends from my acting fraternity while doing this. অনির্বাণ এবং কল্পনার সাথে এমন বন্ধুত্ব হয়ে গেছে না, কলেজ লেভেলের বন্ধুত্ব যেরকম হয় না, ইয়ার কি ফাজলামি, একে অপরের পেছনে লাগা, অথচ we stick, মানে 3 musketeers in the truest sense। এটা পেয়েছি। সৃজিতের মতো একজন ডিরেক্টরের আন্ডারে কাজ করতে পেরেছি। সবচেয়ে বড় কথা, হি ইজ সাচ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। এটা অনেকেই ওর সম্বন্ধে লোকে ভাবে ভীষণ ভীষণ কড়া, ভীষণ গম্ভীর, হয়তো ভীষণ দাম্ভিক, কিন্তু ও যে এত ভালো একটি ছেলে, এত মজাদার ছেলে, উইটি, এবং সবচেয়ে বড় কথা ও ইন্টেলিজেন্ট, কিন্তু আঁতেল নয়। আমার আঁতেলদের দেখলে না, হ্যাঁ, আমার আঁতেলদের দেখলে খুব মানে অসুবিধা, আমার অ্যালার্জি হয়, আমার হাইভস হয়ে যায় বডিতে, আর সেই কারণে আঁতেলদের থেকে দূরে থাকি। But he's such a wonderful person to spend time with, কত কিছু শেখা যায়। So coming back to your question, না, দর্শক এখনো পর্যন্ত যা পেয়েছি খুব পজিটিভ পেয়েছি, and I'm very thankful। আবার কিছু হয়তো খারাপ লিখবে, আর অনেকেই খারাপ লিখেছে, ট্রেলার দেখে অনেক কিছু বলেছে। বিশ্বাস করো, আমার কিন্তু বিন্দু মাত্র কোনো কিচ্ছু হয়নি। তার কারণ হচ্ছে যে আমি খুব সেলফিশ এই ব্যাপারে। আমি কি পেয়েছি এই কাজটা করে? আমি নির্ভেজাল অনাবিল আনন্দ পেয়েছি এই কাজটা করে, and that is what it matters। রাইট, রাইট। তো এবার জটায়ুর চরিত্র নিয়ে কথা বলবো, ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জিংও বটে। তো অনেকেই আমরা যখন একেন বাবু সিরিজটা দেখেছিলাম তখন অনেকেই আমাদের মনে হয়েছিল যে অনির্বাণ চক্রবর্তী ভীষণভাবে জাস্টিস করতে পারবে ক্যারেক্টারটাকে। তো দুজনকেই আমি জিজ্ঞেস করবো, অনির্বাণ দাকে এবং সৃজিত দাকে, যে এই একেন বাবু চরিত্রটা কতটা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে জটায়ুর ক্ষেত্রে অনির্বাণ দার কাস্টিং এর পেছনে? এটা সৃজিত আগে বলুক, কারণ ও কাস্ট করেছে। আমি অ্যাকচুয়ালি কাজ করিনি, অনির্বাণকে কাজ করেছে গোটা পশ্চিম বাংলা, কারণ একেন বাবুর পর থেকে এ তো জটায়ু হবেই হবেই, এ তো বসানো জটায়ু। এইটা আমি দেখছিলাম, আমিও লক্ষ্য করছিলাম, চারিপাশে কমেন্টস আসছিল এই সেই। আর
না সি একেন বাবুর ইনফ্যাক্ট ব্যাপারটা খুব মজার, কিন্তু কারণ একেন বাবু অ্যাকচুয়াল যে একেন বাবু মানে যে গল্প, একেন বাবুর গল্পতে যে ডেসক্রিপশন আছে সেটা কিন্তু একদম এরকম নয়। একেন বাবুর যেহেতু অতটা ওয়াইডলি রেড নয় গল্পগুলো, তাই জন্য ওরা যেটা করে চরিত্রায়নটা, সেটা হয়তো কোনোদিন ফেলুদা রাইটস পাবে না বলে হয়তো কিনা জানি না, চরিত্রায়নটা জটায়ুর মতো করে দেয়। এইবার ব্যাপারটা হয়ে যায় কারণ জটায়ু এবার চলে আসে সিনে আর কি। এবার তার ফলে একেন বাবুর আইডেন্টিটিটা একটু মানে ওই সত্যজিৎ রায় একটা গল্প ছিল না, রতন বাবু সেই লোকটি, এটা একটু একেন বাবু সেই লোকটি হয়ে গেছে আর কি। একেন বাবু অ্যান্ড ইজ ডপল গ্যাঙ্গার, রাদার জটায়ু অ্যান্ড ইজ ডপল গ্যাঙ্গার। যাই হোক, বাট একেন বাবু ওয়াজ আ ভেরি গুড রিহার্সাল ফর অনির্বাণ, আই উড সে, ফর দ্য অ্যাকচুয়াল দ্য রিয়েল থিং। ইনফ্যাক্ট এই রিহার্সালে আরেকটা ছবিও আছে যেটা হলো কাকাবাবুর প্রত্যাবর্তন। সেখানেও সেটা তো আমি বলতেই পারি, বিকজ আমি না খুব জটায়ুকে মিস করি। এটা একটা ব্যাপার, মানে ছোটবেলা থেকে আমার এত প্রিয় চরিত্র, আর ছোটবেলায় যখন পড়তাম আর যখনই জটায়ু কিছু একটা করতেন বা ভুল করতেন রাদার, আর আমি প্রচন্ড জোরে হাসতাম, এবং তখন সে হাসিটা শুনে মা যদি কি হয়েছে না বলছে দেখো কি বলছে জটায়ু। সো I really am very fond of the character. And সবচেয়ে বড় কথা, আমি না জটাকে কোনদিন ভাঁড় হিসেবে দেখিনি, মানে I've never seen him as a কি বলবো স্ল্যাপস্টিক ভাড়ামি করছে না। জটায়ুর মধ্যে একটা হিউমার আছে, যে হিউমারটা খুব আনকনসিয়াস, এবং হিউমারটা ইজ ইন দ্য স্পিড অ্যাট উইচ হি ডেলিভার্স হিজ লাইনস। হিউমারটা হলো অবভিয়াসলি তার ইংরেজি এবং হিন্দি প্রয়োগে, কিন্তু ওভারঅল হি ইজ দ্য কুইন্টেসেন্সিয়াল বাঙালি। হ্যাঁ, এবং গড়পাড়ের লোক, যে মশাইকে মোয়াই বলে, হ্যাঁ মশাইকে বা মোয়াই। তো এবার এই যে এইরকম একটা মিষ্টি লাভেবল একটা লোক, একে আমি খুব মিস করতাম। এবার আমিও কাকাবাবু যখন 2-3 বছর আগে লিখেছিলাম, আমি হচ্ছে যে কোনোদিন তো আর ফেলুদার রাইটস পাবো না, ঠিক আছে এই চরিত্রটাকে একটু জটায়ু, আমিও একেন বাবু ফর্মুলাতেই এই চরিত্রটাকে একটু জটায়ুর মনে করি। এইবার যেটা হয়েছে সমাপতনে একেন বাবু, কাকাবাবু আর জটায়ু এবার তিনজন একসাথে এসে হাজির হয়েছে মানুষের সামনে। এইবার অনির্বাণ পড়ে গেছে বিপাকে, কারণ ওকে ছোট 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 নোয়ান্স করে তিনটে আলাদা চরিত্র করতে হয়েছে। কালকে অনির্বাণের সঙ্গে সেই আলোচনাটাই করছিলাম, যে অনির্বাণ ফাইনালি কালকে দেখে রিলিভ হলো যে না 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 না, এটা একেন বাবুর মতো হয়নি আর কাকাবাবুর চরিত্রটার মতো হয়নি, এটা আদি এবং অকৃত্রিম আলাদা একটা জটায়ু হয়েছে। সো আই সেড ইয়েস হয়েছে। এবং এই জটায়ুটা আমি যেভাবে জটায়ুকে দেখি, হি উইল নেভার, মানে আমি তোমাকে হাসাবো এই জিনিসটা মাথায় নিয়ে ও লাইন বলে না, ও লাইনটা এমন ভাবে বলে সেইটা মানুষ হাসে। দ্যাট ইজ ওয়ের দ্য হিউমার কামস ইন, and that is where I think maybe, again due respect to everyone, maybe few Jotayus didn't work as well as Santosh Datta, because as an actor there's nothing to choose between Santosh Datta, Ravi Ghosh in terms of acting credentials, but even Anup Kumar. But what Santosh Datta did is possibly he was not chasing any image. He was not wanting to become someone. He was that person. আর সন্তোষ দত্তর যে স্পিড কথা বলার, চলো এই যে একটা অদ্ভুত একটা ইন্টোনেশন, এবং সেখানে কিছু ইংরেজি শব্দ একটু স্ট্রেস দিয়ে, যেরকম যেটা আমি কেউ অনির্বাণকে বলছিলাম যে কালবার্ট, হ্যাঁ এই যে কালবার্ট, সেটা হলো যে মানে ইংরেজিটা আমি ঠিক বলবো কিন্তু এত ঠিক বলবো যে সেটা ভুল হয়ে যাবে। মানে সো মানে ওই যে ওভার কনসিয়াসনেস অ্যাবাউট সাম সার্টেন ইংলিশ ওয়ার্ডস, যেটা বাঙালিরা খুব করে, মানে সব বাঙালি করে, এবং মানে কিছু বাঙালি উচ্চারণে ইংরেজিটা ঠিক হয়, কিছু বাঙালি উচ্চারণে ইংরেজিটা ভুল হয়, কিন্তু ভুল ঠিক দুটোই থাকে। সো
এই যে ছোট ছোট নুয়ান্সেস এইগুলো দিয়ে তো জটায়ু ওই সেই স্পিরিটটা আমার মনে হয় অনির্বাণ খুব ভালো ধরতে পেরেছিল। এবং অনির্বাণ, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা দরকার, অনির্বাণ তো নাট্যাভিনেতা, ব্যাকগ্রাউন্ড ইজ থিয়েটার। সো ওর ভয়টা কিন্তু আমার থেকেও বেশি ছিল যে আমি কি ওভার দ্য টপ হয়ে যাচ্ছি, আমি কি ওভার দ্য টপ হয়ে যাচ্ছি। ও আমাকে কনস্ট্যান্টলি শর্টের পর জিজ্ঞেস করলো একটু বেশি হয়ে গেল না, একটু বেশি হয়ে গেল না। আলো না অনির্বাণ, আমি তোমায় বলবো জটায়ুর সুর আমার কানে একটা জায়গায় বাধা, সেখান থেকে যদি ব্যাপারটা একটু বেশি চড়া দিকে চলে যায়, যেখানে মনে হয় যে তুমি হাসানোর চেষ্টা করছো, হ্যাঁ কোট আনকোট কমেডি করছো। একটা কথা আছে না যে ও তো ভালো কমেডি করে, জটায়ু কিন্তু কমেডি করে না। জটায়ু ওরকমই, মানুষটাই ওরকম। he's a funny guy, মানে he doesn't try to be funny, he is funny, but in a very in a very unconscious manner. So এই জিনিসটা আমি অনির্বাণকে সবসময় আশ্বস্ত করতাম, অনির্বাণ ডোন্ট ওয়ারি, আমি তোমায় বলবো। তো অনির্বাণ খুব সুন্দর সুর কিন্তু ধরতে পেরেছে বলে আমার ধারণা। এবং I think in certain scenes he's outrageously funny. মানে আমার I was very very satisfied when I saw Anirban. মানে it is not always the director also, না, কারণ ডিরেক্টর যখন ডিরেক্ট করছে ফেলুদা ফেরত, ডিরেক্টরের পাশে মনিটরের সামনে একটা 14 বছরের ছেলে বসে আছে। সেই 14 বছরের ছেলেটা ডিরেক্টর সৃজিত মুখার্জিকে বলছে, এই তুমি এটা ভুল করছো, এটা হচ্ছে না, এটা এইভাবে করো, হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ এটা ভালো, জটায়ুকে এটা করতে বলো। আচ্ছা ফেলুদা কেন তাকাচ্ছে না এদিক ওদিক, ফেলুদা সিগারেটের রিং টাচ। আমরা একটা গোটা দুপুর সবাই মিলে সিগারেট নিয়ে রিং ছাড়া প্র্যাকটিস করেছি, কিন্তু এই 14 বছর তো ছাড়ছে না। বলছি যে না না না, এটা তোমার ওই টাকাবাবু নয় ভাই, এটা তোমার 22শে শ্রাবণ নয়, এটা আমার ফেলুদা। সো এটা এইভাবেই করতে হবে, নাহলে তুমি মানে I will not allow you to go back to your memories. সেই 14 বছরের সৃজিত মুখার্জি অত্যন্ত কড়া এবং প্রচন্ড মানে কি বলবো গোড়া ফেলুদা বাফ। সে আমার পাশে বসে কিন্তু আমার পুরো শুটিংটা গাইড করেছে মনিটর। সো সেই জায়গা থেকে আমার মনে হয় অনির্বাণ has done a wonderful job. মানে আমার তো ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে অনির্বাণের রেলটা। হ্যাঁ, এবার অনির্বাণ দা। থ্যাংক ইউ। এই যে মানে এখন সৃজিত এই মুহূর্তে যেটা বললো, এই রকমের একটা আমার নিজেরও একটা ভয় ছিল। এই কারণেই যে একেন বাবু চরিত্রটা দেখে তো সবাই জটায়ু বলেছিল। এবারে আমার একটা ধারণা ছিল যে যখন জটায়ু আমি করলাম, সেইটা আবার একেন বাবুর মতোই হয়ে গেল না তো পুরোটা, মানে ওভার শ্যাডো করলো কি ওইটা, এইটা নিয়ে আমার একটা ভয় ছিল। তো তখন আমি কালকে যখন পুরোটা দেখলাম বসে, তখন আমার এই ভয়টা গেছে। আমি দেখতে পারলাম যে, বুঝতে পারলাম যেটা, এবং আমি সেটা টোটাকে জিজ্ঞেস করেছি, সেটা সৃজিতকে জিজ্ঞেস করেছি যে সেরকম লাগছে না তো, তখন বললো যে না। এবং আমি নিজে দেখলাম যে এই যে একেন বাবু তো নিজে একটা খুব শার্প মানুষ, অ্যাকচুয়ালি বাইরের হাব ভাবটা খানিকটা জটায়ুর সাথে মিল আছে, ভেতরের লোকটা একেন বাবুর একদম আলাদা, কারণ সে নিজে একজন গোয়েন্দা। তা আমার মাথায় ওইটা ছিল যে তার যে চোখের যে ব্রিলিয়েন্স আছে একেন বাবুর চোখের মধ্যে, তার এক্সপ্রেশনের মধ্যে যে খুব শার্প কতগুলো ব্যাপার মাঝে মাঝে ধরা পড়ে, সেইগুলো যাতে না চলে আসে। তো আমি কালকে ওটা দেখে আমার মনে হলো যে না, ওইটা আমি অফ করতে পেরেছি হয়তো। এবং আমি দেখার পরেই সৃজিতকেও জিজ্ঞেস করলাম যে সৃজিত গেছে তো, ওটা আলাদা হয়েছে তো? বললো যে হ্যাঁ। এবং তখন এই যে এক্ষুনিও যেটা বলছিল যে 3টে চরিত্র, আমার একেন বাবু চরিত্রটা এবং জটায়ুর মতো একটা ক্যারেক্টার কাকাবাবু, যেটা আমি অলরেডি শুট করে ফেলেছি, আসবে পরে। তো সেইটা প্রায় কাছাকাছি কিন্তু আলাদা। সেইটা করতে পারা গেছে কিনা আলটিমেটলি, তো সেইটা আমার কালকে নিজের দেখে নিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, ওটা আলাদা করা গেছে। এবং লোকজন তো এবারে দেখতে শুরু করবে, বলবে। তবে আমিও আজকে সকালবেলা উঠেই প্রচুর পেলাম, SMS পেয়েছি, মেসেঞ্জারে মেসেজ পেয়েছি, ওভার, তারপরে তোমার ট্যাবলয়েডে কিছু দেখলাম রিভিউ বেরিয়েছে, কিছু পোর্টালে বেরিয়েছে, এবং মানে সোশ্যাল মিডিয়াতে তো লোকে লিখছেই। সেইগুলো খুবই এনকারেজিং পুরো প্রজেক্টটা নিয়েই আর কি। মানে শুধু আমি আমার কথা বলছি না, সবাই মেকিং,
সিরিজটা কেমন হয়েছে সেগুলো খুবই ভালো, খুব পজিটিভ। এবং আমি ভাবছিলাম শুরু থেকেই বোধহয় একটা মিক্সড রিয়াকশন পাবো, কারু ভালো লাগবে কারু খারাপ লাগবে, যেটা আমরা এতদিন বলছিলাম বারবার করে। এখনো পর্যন্ত কিন্তু মিক্সড না, এখনো পর্যন্ত খুবই ভালো, যেগুলো দেখেছি খুব আমি ভালো। একটা কথা বলবো, এবার ব্রেকিং নিউজ। হ্যাঁ, আমি বলো। একটা কথা বলতে পারি, ব্রেকিং নিউজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি যখন কথা বলছিলে তখন হ্যাঁ। বুনি বৌদি ফোন করেছেন। বুনি বৌদি মানে হচ্ছে ললিতা রায়। আমি Right. ফোনটা রিসিভ করেছি। উনি বললেন যে কংগ্রাচুলেশন, আমি তো সকাল থেকে এক্সেলেন্ট নিউজ পাচ্ছি, এক্সেলেন্ট রিভিউজ পাচ্ছি। ওয়াও। তাহলে আপনি সৃজিত তোমাকে ট্রাই করছিলেন বুনি বৌদি, অবভিয়াসলি তুমি তখন বোধহয় এতে ব্যস্ত ছিলে। আমি কথা বলছিলাম বলে মিউট হয়ে যাচ্ছিল বলে আমি কাটতে হয়েছে, কিন্তু আমি আবার কল ব্যাক করছি। হ্যাঁ, বাট ওভারঅল ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স। বলছে যে আমরা শিগগিরই দেখবো, বাট আমি তোমাকে কংগ্রাচুলেশন, তোমাকে সৃজিতকে কংগ্রাচুলেশন জানাবো, তোমার টিমকে কংগ্রাচুলেশন জানাবো। Right. হ্যাঁ, এবার একটু এই অভিনন্দনটা কি বিশপ লেফট রাইট রোড থেকে এলো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, যেখানে অলরেডি আমি একটা তাবু কেটে ফেলেছি। that kind of makes our day কিন্তু। ইয়েস ট্রু ইয়েস ইয়েস। ট্রু, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবার একটু তোপসের কথায় আসি। একেবারে ফ্রেশ কাস্টিং একদম। তো এই কাস্টিং এর ক্ষেত্রে তুমি কি ভেবেছিলে? সৃজিত দা প্রথমে বলো, তারপরে কল্পনার কাছে যাবো। আচ্ছা, अगेन আমরা যদি ফেলুদার গোয়েন্দাগিরি বা বাদশাহী আংটি স্কেচেস গুলো দেখি, আমরা দেখবো যে ওটা মনে হবে কল্পনকেই স্কেচ করেছেন, এতটাই মিল। মানে বিশেষ করে কল্পন এই চ্যাটে যে চুলের স্টাইলটা করেছে, যেটা ও ইউজুয়ালি করে না যখন ও ক্রিসমাস পার্টিতে যায়। এখন এই চ্যাটের জন্য ও চুলটাকে একদম তোপসের মতো করে পেতে আছড়ে যে বসেছে, ঠিক এইভাবেই কিন্তু স্কেচ গুলো করা। এবং কল্পনকে আমি ফার্স্ট দেখে একটা অ্যাডে, যেখানে আবির প্লেট ফেলুদা, কল্পন প্লেট তোপসে। আমার কল্পনের যেটা খুব ভালো লেগেছিল, যেটা এখনো লাগে, সেটা হলো কল্পনের মধ্যে একটা ইনোসেন্স আর অ্যাওয়ারনেস এর মিক্স আছে, যেটা আমার মনে হয় তোপসের আইডিয়াল। মানে তোপসে ইজ সামওয়ান হু ইজ অবভিয়াসলি ক্যাবলা নয়, টেনিদার ক্যাবলাটা নয়, যদিও টেনিদার ক্যাবলাও প্রিটি স্মার্ট, বাট যাই হোক, মানে ক্যাব মানে হি ইজ নট নাইভ অর হি ইজ নট ফুলিশ, বাট অ্যাট দ্য সেম টাইম হি অলসো হ্যাজ আ সেন্স অফ ইনোসেন্স। সেই ইনোসেন্সটা আমার খুব খুব ইম্পর্টেন্ট লেগেছিল। এবং আমার ওই বিস্কিটের অ্যাডটায় ওই ওই অ্যাটিটিউডটা, ওই স্পিরিটটা আমি পেয়েছিলাম তোপসে। তারপরে চেহারা ওয়াইজ যখন আমি স্কেচের সাথে মিলিয়ে দেখলাম, আমার তো ওই একটাই বাইবেল, দেখলাম যে স্কেচের সঙ্গে মিলে যাচ্ছে। তারপর দেখলাম ও ক্যাটস্টিক্স বলে একটা খুব অ্যাক্লেমড সিনেমা অভিনয় করেছে। ক্যাটস্টিক্স, ইনফ্যাক্ট আমি রনির সাথেও কথা হলো। So it's one of the finest films I have seen. So সেইখানে সব মিলিয়ে আমি বুঝলাম যে ঠিক আছে, এটা সুঅভিনেতা, চেহারায় মিল, স্পিরিটটা আছে। তারপর আমরা শুটিং শুরু করলাম, এবং তারপর তোপসে আমার কাছে যা বকুনি খেয়েছে পুরো শুটিং। কিন্তু বকুনি খেয়েছে কিছু এটার জন্য নয়, ওর মধ্যে একটা ছটফটে ব্যাপার আছে। খুব মানে বয়স কম অবভিয়াসলি, তো ছটফট করে। এই ছটফটানিটা আমাকে কন্ট্রোল করতে একটু একটু মানে বেগ পেতে হয়েছে, বাট ফাইনালি সেটা কন্ট্রোলড হয়েছে। এবং ওকে ফাইনালি মানে ওর অ্যাক্টিং স্টাইলটাকে আমি অপটিমাইজ করতে পেরেছি ফর তোপসে। কারণ তোপসে ইজ ভেরি আন্ডারস্টেটেড। তোপসের মজাটাই হলো তোপসে ইজ দেয়ার থ্রু আউট, এন্ড হি ইজ দ্য ন্যারেটর অলসো। হি নেভার ইম্পোজেস হিজ প্রেজেন্স অন টু দ্য প্রসিডিংস। হি ইজ হ্যাপিলি, মানে ফেলুদা জটায়ু সেন্টার স্টেজ নিচ্ছে, তোপসে অ্যাজ আ সাপোর্ট পেছনে আছে। এই জিনিসটা খুব খুব ভালোভাবে কল্পন করেছে বলে আমার ধারণা, এবং দ্যাট ইজ দ্য আইডিয়াল তোপসে। কাঠমান্ডুতে তোপসে ইজ মোর অ্যাক্টিভ, বিকজ কাঠমান্ডুতে ইনফ্যাক্ট জটায়ু তোপসে অনেকটা ইন্টারোগেশন তারা নিজেরা ফলো টলো করে অনেক অ্যাডভেঞ্চার দিয়ে করে। সো সেক্ষেত্রে আমরা একটু বেশি অনির্বাণ এবং কল্পনকে আর একটু বেশি পাবো। কিন্তু চিন্নমাস্তাতে I think he's done a stellar job in terms of supporting and not আমি তোপসে আমিও আছি এই যে ব্যাপারটা,
এইটা ওর মধ্যে নেই, which is such a relief. হুম হুম হুম। তো ইনোসেন্স এর কথা যখন আসলো তখন একটা কথা বলি যে পরমব্রত চ্যাটার্জি যখন করেছিল তোকে আর কি, তখন একটা কথা খুব হয়েছে, মানে প্রচলিত হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র বলে একটা পাকা তোপসে এই ধরনের কিছু। তো সেটা সেটা ঋদ্ধিকেও ফেস করতে হয়েছিল বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো সেটা ঋদ্ধি যখন কল্পনের ক্ষেত্রে সেই চান্সটা খুব একটা নেই, তুমি সেটা বলছো। না, হ্যাঁ, এবার কল্পনার ক্ষেত্রে সেটা নেই, কিন্তু না সেখানে আরেকটা ব্যাপারও ছিল, ইটস অলসো দি ইমেজ। পরম হুম হুম যখন তোপসে করেছে তখন পরম ইজ অলরেডি ফেয়ারলি এস্টাবলিশড। পরম তখন অলরেডি দু একটা টেলিফিল্ম করে ফেলেছে। পরমের ডিরেক্টোরিয়াল অ্যাম্বিশনস, পরমের অভিনয়, পরমের ইন্টারভিউ, পরমের পড়াশোনা, আম, পরমের যে সেরিব্রাল ব্যাপারটা সেটা অলরেডি চলে এসছে। এবার দ্যাট ইমেজ was there in the public memory, so ওটাকে ওভাররাইড করে তোপসে করাটা আই থট was slightly difficult. বরং আই উড সে অপুদার তোপসে আমার খুব খুব প্রিয়। আমার অপুদার ইয়াং বয়সের তোপসে খুব ভাল লাগে, কারণ সেখানে ওই এক্সাক্ট ইনোসেন্স কিন্তু কিউরিওসিটি পুরো ব্যাপারটা অপুদা খুব খুব সুন্দর ধরেছে। আর অপুদার মুখের সাথেও স্কেচের প্রচুর মিল আছে। সো apart from obviously Siddhartha da is amazing as Topshe and Sonar Kalla এবং জয় বাবা, apart from Siddhartha da I think Opudar Topshe I really like. হ্যাঁ, এই যে কল্পন যখন তুমি মানে যখন তোমাকে বলা হলো যে এই কেস গুলোর আমি সঙ্গে সরি, হ্যাঁ 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 এবার আমাকে বেরোতে হবে, প্লিজ এক্সকিউজ মি এভরিবডি। আমার খুব ভালো লাগছিল, বাট sure sure ওয়ার্ক কলস। no, we are also enjoying so much the Adda session, but thank you so much for taking out Thank you. time এবং আমাদের জয়েন করার জন্য। আর অনেক অনেক সাফল্য আসুক, খুব ভালো রেসপন্সেস পাও, এটাই শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you Tota, thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কল্পনকে যেটা বলছিলাম যে যখন থেকে তোমাকে এটা বলা হলো যে এই যে ফেলুদার স্পিচের সঙ্গে তোমার একটা খুব মিল আছে, তো সেই অনুভূতিটা মানে সেটা সেই ভাবনাটা কেমন লাগতে শুরু করলো, আর নাকি এটা কখনো কখনো কি ফেলুদা পড়তে পড়তে মনে হয়েছিল? না, মনে হচ্ছে বলে আমাকে এই অপরচুনিটি দেওয়া হচ্ছে, তখন প্রথমে ভীষণ ওভারওয়েলমড হয়ে গেছিলাম, যে আমি প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে বাবা সত্যি এটা হচ্ছে কিন্তু অবভিয়াসলি ইট ওয়াজ আ ভেরি হ্যাপি ফিলিং। তো এটাই আর কি, খুবই ভালো লেগেছিল। হ্যাঁ, তারপরে তো তারপরে যখন যখন অফারটা পেলে তারপরে একটু প্রসেস কিভাবে আস্তে তারপরে আস্তে তো করতে হবে। তারপরে যখন শুরু হলো, সৃজিতদা প্রায় পুরোটা বলেই দিয়েছে। এবারে এই যে বকুনিগুলো আমি খেয়েছিলাম সেটা খুব রাইটফুলি সো খেয়েছিলাম, সেটা আমি সেটা করতে করতেই বুঝতে পেরেছিলাম, এবং সেটা অ্যাকচুয়ালি আমাকে হেল্পও করেছে, এবং আমি বুঝতে পারছিলাম যে কনসেন্ট্রেশনের অসুবিধাটা হচ্ছে। সো এটা একটা লার্নিং প্রসেস ছিল, এবং ওইটাও আমার মাথায় ছিল যে ফেলুদার আমি এটা অফারটা পাওয়ার পরে কাজ শুরু হওয়ার আগে বইটা পড়েছিলাম, তারপর স্ক্রিপ্টটা পড়ি। তো বই আর স্ক্রিপ্টের মধ্যে নিজেকে রেখেছিলাম, যে ওইটাকে ফলো করার চেষ্টা করেছিলাম, এবং সৃজিতদা যেগুলো বলবে যখন বলবে সেগুলো ফলো করার চেষ্টা করেছিলাম। এবং এটা আমার সবসময় মাথায় ছিল যে তোপসে যেন কোনোভাবেই ফেলুদাকে বা লালমোহন বাবুকে আউট পারফর্ম না করে, যে ফেলুদার বুদ্ধির থেকেও তার সেরকম বুদ্ধি সে দেখানোর চেষ্টা করছে এরকম নয়। তার একটা ওটা নেশা যে ফেলুদাকে সে ফলো করবে, তার অ্যাডভেঞ্চারে যাবে, নতুন অ্যাডভেঞ্চার আসছে, নতুন মক্কেল আসছে, আমরা তিনজন মিলে আবার বেরিয়ে পড়বো, দেখা যাক কি হয়, এগুলো তার মধ্যে রয়েছে। কিন্তু কোনোদিনই সে লালন বাবু যখন যেরকম একটা মজার কথা বলে ফেলছে, তোপসে সেরকম মজার কথা বলে সেটা শুনে হাসছে, কিন্তু তোপসে ওরকম বলে ফেলবে না। বা ফেলুদা যখন কিছু একটা উইটি জিনিস বুঝতে পারছে, তোপসেও তার সাথে সাথে বুঝছে যে কোন দিকে ফেলুদা যাচ্ছে, তারও একটা কৌতূহল রয়েছে। কিন্তু এরকম কোনোদিনই নয় যে সে আগে বুঝে ফেলেছে, ও আমি বুঝতে পেরে গেছি ফেলুদা কি ভাবছে, হ্যাঁ হ্যাঁ এটা তো এটাই হবে, এরকম নয়। অলওয়েজ একটা লার্নিং তোপসের মধ্যে রয়েছে। তো সেই জিনিসটা আমার সবসময় মাথায় ছিল, এবং সেটা আমি নিজের মতো করে করবার চেষ্টা করেছি। আর সৃজিতদা আমাকে বকুনিও দিয়েছে, কিন্তু তার সাথে সাথে যথেষ্ট ফ্রিডমও দিয়েছে নিজের মতো করে ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করবার। যেমন একদিন আমার মনে আছে হয়েছিল, আমরা ঠিক শুটিং এর লোকেশনে যাওয়ার আগে আমরা অপেক্ষা করছি, সৃজিতদা আমাকে পাশে ডেকে নিয়ে বললো যে দেখ এগুলো কিন্তু তোপসে কিন্তু তোর ডায়লগ, আমরা কেউ বলছি না, তুই বলবি, তুই নিজের মতো করে বল।
এটাও আমার মনে হচ্ছে এইগুলো আমাকে কনফিডেন্স দিয়েছিল। একদম একদম। আর ঠিক তো, ঠিক সময় বকুনিগুলো আমি খেয়েছি, ঠিক যে সময় দরকার ছিল ঠিক সেই সময় বকুনিগুলো। আচ্ছা, ফেলুদা ফেরত হওয়ার আগে মানে আডা টাইমস যখন প্রথম রাইটসটা নিয়েছিল আর কি, উম, একটা বোধহয় কন্ট্রোভার্সি বা এরকম কিছু হয়েছিল সেই সময়। সন্দীপ রায় ভেবেছিলেন যে বাংলাদেশেই দেখানো হবে। তো সেই ব্যাপারটা আপনার এই প্রজেক্টটা শুরু করার ক্ষেত্রে কি কোনো এফেক্ট করেছিল, বা সেক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছিল বা কোনো সমস্যা? না, এটা এতদিন আগে হয়েছিল। বাই দ্য টাইম উই গট ইন অলরেডি পরম একটা করে ফেলেছে, পরম রাইট। 3টে গল্প অলরেডি করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ। সো পরমের কোনো অসুবিধা হয়েছিল কিনা আমি জানি না, কারণ ওটা দ্যাট ওয়াজ লাইক ওই আড্ডা টাইমস রাইট নেওয়ার একটু পরে পরেই পরম অ্যানাউন্স করে এবং করে। আমি কিছু ফেস করিনি, বিকজ বাই দ্য টাইম আই কেম ইন টু দ্য পিকচার রাইটস এন্ড এভরিথিং ওয়ার সলভড অ্যান্ড এস্টাবলিশড, মানে everything was done and dusted. And Babuda and Bunidi, I mean, I have acknowledged them also. Shandip Rai, Lolita Rai, they have been so helpful. They have been so forthcoming. They have been so supportive. Babuda poster launch করে, Babuda গানটা launch করে, এ থেকে উনি মানে he has been there with the project from day one. এবং we have both their blessings. In fact, আমার মনে আছে আমরা লোকেশন থেকে ছবি পাঠাতাম রেগুলার বুনিদিকে, কস্টিউম, বিকজ মানে শি নোজ ফেলুদা কস্টিউমস ইন আউট, মানে একদম জাস্ট নখো দর্পণে। সো বুনিদি সে হ্যাঁ খুব ভালো হচ্ছে, এইটা এইটা খুব সুন্দর, এইটা এইভাবে হতে পারে। সো উই হ্যাড অ্যাক্টিভ সাপোর্ট ফ্রম বোথ বাবুদা এন্ড বুনিদি, অ্যান্ড উই উইল বি ইটার্নালি গ্রেটফুল টু দেম, বিকজ ওই সাপোর্টটা না অনেক মনোবল বাড়িয়ে দেয়। ইউনো, ইট ইজ কামিং ফ্রম প্লেস ফেলুদা ওয়াজ বর্ন। সো ওই জিনিসটা মানে বেসিক্যালি ফেলুদার আত্মীয় স্বজন, ফেলুদার ফ্যামিলি। হ্যাঁ, ফেলুদা যদি কোনো রিয়েল লাইফ চরিত্র হতো তাহলে তো বনিদি বাবুদা ফেলুদার আত্মীয়ই হতেন, রাইট? তো ফেলুদার, হ্যাঁ, সো মানে আমি সুভাষ বোসের সময় যেটা পাইনি ফেলুদার ক্ষেত্রে সেটা পেয়েছি, ফ্যামিলির ফুল সাপোর্ট। এবার একটু মিউজিকের কথাটা বলবো। এই যে ফেলুদা ফেরতের যে গানটা, এটা একটা নতুন অ্যানথেমের মতো হয়ে গেছে, একটা ভীষণ ইউথফুল একটা কম্পোজিশন। তো সেটা নিয়েও যদি একটু কিছু বলো, এবং ফেলুদার ব্যাকগ্রাউন্ড স্কোর যেখানে কিছু কিছু ক্ষেত্রে ভীষণভাবে অরিজিনালিটিও আছে, এবং বাট ইট স্ট্রংলি রিমাইন্ড, বিশেষ করে কালকে যখন আমি দেখেছি ওই মানে টেনশনের যে মুহূর্তগুলো, সেই সময়টা ভীষণভাবে মনেও করাচ্ছে একদিকে সত্যজিৎ রায়ের যে ব্যাকগ্রাউন্ড স্কোর, বাট ইট ইজ ভেরি ডিফারেন্ট। সো এইটা নিয়ে যদি একটু একটু কিছু বলো। That is where I think Joy Sarkar has outdone himself, because it is so difficult True. to recreate nostalgia and yet be original. মানে এই জিনিসটা করা এত ডিফিকাল্ট এবং মিউজিক্যালি করা এত ডিফিকাল্ট যে, তো আমি আর জয় বসে we kind of chalked out a roadmap. Firstly আমরা বললাম যে না, আমরা we will not use stock music, মানে stock music মানে অলরেডি যেই মিউজিক গুলো উনি কম্পোজ করে গেছেন সেগুলো তো আছে, মানে সেগুলো বাবুদা ইউজও করেছেন নানান ফিল্মে। So I said no, let's not use that. Let's take the flavor of that BGM, and let's actually mark out musical progressions or musical lines or musical parts, and some of the most effective instruments used by Satyajit Ray in the BGM. The instruments কি কি ইউজ হচ্ছে, কি কি মিউজিক্যাল প্রোগ্রেশন ম্যাক্সিমাম ইউজ হয়, এবং কিভাবে উনি কি নোট দিয়ে, কি নোটের সিকোয়েন্স, টেনশনটা কোন মুহূর্তটা ধরার চেষ্টা করছেন, এইটা লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট। Once we've understood that, then let's map that onto our narrative, and let's see which are the moments which we need to interpret using the instruments preferred by him, using the progression lines preferred by him, using the tension created by him. So his music was the guiding force, but we created our own, আমাদের যেখানে যেখানে দরকার ছিল স্কোর, সেই স্কোরটা আমরা ক্রিয়েট করেছি keeping that reference in mind,
কিপিং দেম গাইড ইন মাইন্ড। এবার তার মধ্যে অবভিয়াসলি আমি বলেছিলাম যে দেখো সবটা অরিজিনাল রাখো, কিন্তু এই ফেলুদা থিম হ্যাজ টু কাম ইন, এটা আসতেই হবে। এটা নিয়ে আমি, এটা দের ইজ নো ডিবেট অ্যাবাউট ইট। ফেলুদার থিমটা ইজ, মিউজিকটা অনেক প্রাইমোর্ডিয়াল একটা জিনিস। মিউজিক যেখানে হিট করে সেখানে কথা ভিজুয়াল অনেক পরে যায়, মিউজিক অনেক আগে চলে যায়। এই 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 জাস্ট সাউন্ড ওয়েভস একটা অন্ধকার ঘরে তোমার একটা গোটা সিনেমা দেখিয়ে দিতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মিউজিক। সো এই যে সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভের পার্টিকুলার প্রোগ্রেশনটা, এইটা আমি ইউজ করব, এবং এটা আমি এমন এমন জায়গায় ইউজ করব যে যেখানে দ্য ফেলুদা স্পিরিট নিডস টু বি ইনভোকড। যখন ওরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন ওরা নদী ক্রস করছে, যেখানে অ্যাডভেঞ্চার, কারণ এই শুটটার মানে হলো অ্যাডভেঞ্চার। এই শুটটার মানে হলো বাঙালির ফেলে আসা দিন, বাঙালির শৈশব। এই শুটটার মানে হচ্ছে সিপিয়া, এই শুটটার মানে হচ্ছে অনেকগুলো দুপুরবেলা, এই শুটটার মানে হচ্ছে অনেকগুলো শীতকাল, অনেক মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের গায়ের গন্ধ এই সুরে আছে। সো এই সুরটা অনেক কিছু। সো এই সুরটা আমরা এমন এমন জায়গায় ইউজ করবো যেখানে আমার মন বলবে যে ইস, ওই ছুটির দুপুরে আমরা কেন আর ফেরত যেতে পারি না। সো এই নস্টালজিয়া উস্কে দেওয়ার জায়গাগুলো, এইগুলো আমি সেই জায়গায় এই থিমটা ইউজ করেছি। রেস্ট অফ দ্য স্কোর হ্যাজ বিন অরিজিনাল, বাট কিপিং ইন মাইন্ড দ্য ইন্সপিরেশন অফ সত্যজিৎ। রাইট। এই যে কর্নেল সুরেশ বিশ্বাসের যে চরিত্র, সেটাকে নিয়ে তো এত লেখা হয়েছে, এত মানে গবেষণা হয়েছে, ইভেন সত্যজিৎ রায় গল্পটা লেখার পরও। তো কারান্দিকারের চরিত্রটা নিয়ে যখন আপনি ভেবেছিলেন, বা সেই সময় কি আলাদা করে সুরেশ বিশ্বাসের ওপর লেখা ইত্যাদি এই নিয়ে আপনি আলাদা করে কিছু পড়াশোনা করেছিলেন নাকি? হ্যাঁ, আমি পড়েছিলাম কর্নেল সুরেশ বিশ্বাসের উপরও পড়েছিলাম, আরেকজনের উপরও পড়েছিলাম এই সুরেশ বিশ্বাসের সূত্র ধরেই, যার উপর আমার একটা বায়োপিক বানানোর খুব ইচ্ছে আছে। সেটা হলো একজন মহিলা বাঘের খেলা দেখাতেন ব্রিটিশ আমলে। আচ্ছা আচ্ছা। এইটা আমি পড়ে জাস্ট আই ওয়াজ সো ইন্ট্রিগড, এবং হার লাইফ ইজ মানে ইনক্রেডিবল। এবং এই বাঘের খেলা দেখিয়ে এই যে পুরো ন্যাশনালিস্ট মুভমেন্ট ব্রিটিশদের সময় তখন, এই সবকিছু মিলিয়ে ইট ক্যান বি ফ্যান্টাস্টিক বায়োপিক। হ্যাঁ, তো সরি, দ্যাটস জাস্ট অন অ্যান অ্যাসাইড। হ্যাঁ, কর্নেল সুরেশ বিশ্বাস নিয়ে অবভিয়াসলি পড়েছিলাম, এবং ঋষি কৌশিক কাস্টিংটা খুব ইন্টারেস্টিং ছিল। I needed someone who was sturdy, a person who is very একটু silent brooding types, a person যে খুব যে এক্সপ্রেসিভ, খুব অ্যানিমেটেড তা নয়, চুপচাপ, একটু সাইলেন্ট, একটু ব্রুডিং। সেইটা আই থট ঋষি কৌশিক ওয়াজ আউটস্ট্যান্ডিং অ্যাজ কারান্ডিকার। আমার ব্যক্তিগতভাবে হিজ পারফরমেন্স, মানে ফ্র্যাঙ্কলি আমি এতটা ভালোভাবে আমি এক্সপেক্ট করিনি। নট দ্যাট মানে ঋষির আমি প্রচুর কাজ দেখেছি, সেটা মানে ঋষিকে আমি দু একবার ওই রোমান্টিক অবতারে দেখেছিলাম, ওই এখানে আকাশ নীল বোধহয়। হ্যাঁ, সো বাট ও যে এই অভিমানী, একটু ব্রুডিং, অভিমানী ছেলে প্লাস অভিমানী রিং মাস্টার, এইটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে, এটা আমি খুব, আই ওয়াজ ভেরি 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 হ্যাপি উইথ হিজ পারফরমেন্স and his presence. Rishi has a presence যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। when he walks into a frame you know that someone has come in. ওই ব্যাপারটা কারান্ডিকারের গল্পতেও আছে। মানে গল্পতে ইনফ্যাক্ট যেখানে বাঘ ধরা সিকোয়েন্সটা, he actually even overshadows ফেলুদা। মানে ওই সিকোয়েন্সটা হি ইজ দ্য কিং। মানে সেখানে সবাই অসহায়, সবকিছু ঠিক আছে, বন্দুক আস্তে আস্তে উঠছে সুলতানের দিকে, ফেলুদা হাত দিয়ে বন্দুকটা নামিয়ে দেয়, একটা গলা শুনে, এই যে গলাটা শোনা গেল জঙ্গলে, তারপর দ্য রেস্ট জাস্ট, মানে এভরিওয়ান ইজ অ্যান অডিয়েন্স, দিস গাই ইজ পারফর্মিং। সো ওই যে প্রেজেন্সটা, ওই যে পার্সোনাটা, আমার মনে হয় ঋষি হ্যাজ রিয়েলি গট দ্যাট ইন ভেরি ভেরি ওয়েল।
আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এবার শেষ প্রশ্নটা সৃজিত দাকে করবো, সেটা হচ্ছে যে তোমার কাকা বাবুর প্রত্যাবর্তন আছে সামনে, এবং তুমি একটা নতুন প্রজেক্টও করছো, সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ আসছে তোমার নতুন, যেটা খুবই ইন্টারেস্টিং একটা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। কোনো খেতে আসেননি, তো একটু যদি কিছু বলা যায় সেটা নিয়ে। হ্যাঁ, কাকাবাবুর প্রত্যাবর্তন তো আমি ওয়েট করছি, মানুষ হলে ফিরলে আমরা চলে আসবো। আমাদের মানে মানুষের প্রত্যাবর্তনের সঙ্গে কাকাবাবুরও প্রত্যাবর্তন হবে, সেটা তো বলাই বাহুল্য। আর রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, শুটিং চলছে, আমরা শুটিং এর মাঝখানে। আমার অনির্বাণের সঙ্গে এটা তৃতীয় কাজ হতে চলেছে, কারণ অনির্বাণও আছে সেটা। ও ওকে ওকে। হি ইজ অলসো, হ্যাঁ, হি ইজ অলসো, he's become one of my favorite actors very fast. এবং এই এই যে এই যে অনসম্বল আমরা আগে বাংলা ছবিতে দেখতাম, হ্যাঁ, এই যে অনসম্বল অভিনেতারা এখন আবার সেই অনসম্বলের যুগ কিন্তু ফেরত আসছে। আহ, মানে আমি এক্ষুনি হয়তো রবি ঘোষ, জহর রায়, বিকাশ রায়, তুলসী চক্রবর্তীর সঙ্গে তুলনা করব না, কিন্তু এই this army of people like Anirban and Subhashis Da, who's been around for a very long time. কাঞ্চন এখন প্রচুর ইন্টারেস্টিং রোলস পাচ্ছে, রুদ্র তো he does everything, মানে his range is mind boggling. তো এই যে ensemble army of incredibly good actors, যারা লিডও করতে পারে, ক্যারেক্টারও করতে পারে, যারা যা ইচ্ছে করতে পারে। তো এরকম এরকম এই এই অভিনেতাদের যুগ আবার ফেরত আসছে, এবং দ্যাট ইজ সামথিং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। তো অনির্বাণ সেই লিস্টে আছে, এবং অনির্বাণ এটা করছে। এবং ওয়েব সিরিজ জিনিসটা প্রিটি মাচ দ্য ফিউচার, এটা নিয়ে আর মনে কোনো ডিবেট নেই। আমি বলছি না সিনেমা উঠে যাবে, সিনেমা ডেফিনেটলি মহিমাতেই থাকবে। ইনফ্যাক্ট ভ্যাকসিন বেরোলে আবার লোকে হুড়মুড়িয়ে ফেরত আসবে, সেটাও আমি জানি। কিন্তু ওয়েব সিরিজে এই যে অভ্যেস করিয়ে দিয়ে গেল করোনা, হ্যাঁ, করোনা বেসিক্যালি যেটা করলো, মানুষকে শেখালো কি করে সাবস্ক্রাইব করতে হয়, মানুষকে শেখালো মানে ফায়ার স্টিক কি করে ইউজ করতে হয়, মানুষকে শেখালো যে কত রকমের প্ল্যাটফর্ম আছে, সেখানে বিঞ্জ ওয়াচ কি করে করতে হয়। এগুলো তো বেসিক্যালি একটা ভাইরাস আমাদের শিখিয়ে গেল লাস্ট 9 মাস ধরে। তো এবার এই 9 মাসের অভ্যেসটা কিন্তু একটা ক্যারি ওভার এফেক্ট হবে। সেই এবার আমরা মানে আমি নিজের কথাই যদি বলি, এই শুটিং এ যাচ্ছি, কি করবো, আচ্ছা টুক করে একটু এলিমেন্টারি দেখে নি, ফোনটা বার করে একটু এলিমেন্টারি 2-3টে এপিসোড দেখে নিলাম। তো ব্যাপারটা না এখন ওই বই পড়ার মতো হয়ে গেছে। তো ওকে একটু কোথাও যাচ্ছে, লম্বা একটু টাইম নেই, কিছু কি করবো, একটু বই পড়ি, এখন ওটা কাছে একটু সিরিজ দেখে নিয়ে। সো ব্যাপারটা এতটাই সহজলভ্য এবং দৈনন্দিন অভ্যাসের মধ্যে পড়ে গেছে আর কি। এবং সেই দিন দূর নয় যেদিন আমাদের মা মাসি কাকা জ্যাঠারা হয়তো একটু সাউন্ডটা কমে গেল বোধহয়। হ্যালো, এবার ঠিক, হ্যাঁ 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 এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এরকম শোনা যাচ্ছে। যখন আমার মা মাসি কাকা জ্যাঠা কাকি জেঠিরা বাজারে গিয়ে যখন মাছটা কাটা হচ্ছে, সেই সুযোগে একটু টুক করে হটস্টারের শ্রীময়ীর 2টো এপিসোড বা কি আপন কে পরের 2টো এপিসোড দেখে নিল। ব্যাপারটা এতটাই কনভিনিয়েন্ট হয়ে গেছে, ব্যাপারটা এতটাই মানুষের কাছে সরগড় হয়ে গেছে। So there is no denying that, there is no denying the revolution, and the only thing now I can do is take my cinematic sensibilities and apply it to the web space and shoot series like cinema, so that আমরা সেই এক্সপিরিয়েন্সটা পাই যেটা ধরো আমাদের ক্রাউন দেখে আমরা পাই। ক্রাউন তো কোনো ওয়েব সিরিজ মনে হয় না দেখার সময়, মনে হয় একটা লাভ ডিয়াজের একটা লম্বা সিনেমা দেখছি আর কি, মানে 8 ঘন্টা 10 ঘন্টার একটা সিনেমা দেখছি। তো হ্যাঁ, তো ওই সিনেম্যাটিক বা বিবিসি শার্লক, বেনেডিক্ট কাম্বারব্যাচের এক একটা এপিসোড ইজ লাইক আ ফিল্ম, মানে ইট ইজ in terms of the mounting, in terms of the camera work, in
terms of the lensing, in terms of the scale, in terms of the execution, it is no less than a film. So এই no less than a film ব্যাপারটা যদি আরেকটু করে আমরা ভেবে নিয়ে আসি, আমার মনে হয় the experience will be worthwhile and very rich for the audience. হ্যাঁ, বাকি দুজনকেও আমি জিজ্ঞেস করবো তাদের আপকামিং প্রজেক্টস কি রয়েছে, কল্পনকে এবং অনির্বাণদাকে দুজনেই। অনির্বাণদা বলুন। আমার তো এই যে সৃজিত যে দুটো নাম করলো কাকাবাবু এবং যেটা শুট এখন চলছে, আমি লাকিলি এর দুটোরই পার্ট, একটা ওভার হয়ে গেছে আর একটা করছি। এছাড়া আমি অন্য একটি ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক, তাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্টের উপর কাজ করলাম, ড্রিম বুটিক নামে, ওটার শুট হয়ে গেছে। আমি রোড শোস ফিল্মস এর জন্য FIR বলে একটা ফিল্ম করলাম, কমপ্লিট করে ফেলেছি সেটা ডাবিং পর্যন্ত। জয়দীপ মুখার্জি ওটার ডিরেক্টর। ভটভটি বলে একটি ফিল্ম তথাগত মুখার্জি ডিরেকশনে, ওটা কমপ্লিট হয়ে রয়েছে, রাইট। আর একটা ছবি শবরের কাজ শুরু হওয়ার কথা ছিল, সেটা একটু পোস্টপোন হয়েছে। আর বেশ কয়েকটা ওয়েব এবং ফিল্মের কাজ যেগুলো কথা হয়ে রয়েছে, অ্যানাউন্সড হয়নি বলে আমি এই মুহূর্তে বলছি না। আদিত্য বিক্রম সেনগুপ্তর একটি ছবি আমি কমপ্লিট করেছি, সবই হয়ে গেছে ডাবিং পর্যন্ত, মাই মাদার অ্যান্ড মাই মেমোরিজ বলে, সেটা কমপ্লিট হয়ে গেছে। জলসা মুভিজের জন্য আমি একটা অন্য ধরনের কাজ করলাম, টেলিপ্লে বলে, যেটা আজকেই টেলিকাস্ট হবে রাত 8টার সময়। ওটা হচ্ছে পুরোনো বাংলার যে কমার্শিয়াল নাটকগুলো ছিল সেগুলোকে ফিল্মের মতো করে, ফিল্মের মতো না, থিয়েটার ফর্মে কিন্তু শুট করা। আমি জয়মা কালী বোর্ডিং এ যে রোলটি ভানু বন্দ্যোপাধ্যায় করতেন সেই রোলটি করেছি, কমলেশ্বর মুখার্জি ওটা ডিরেক্ট করেছেন, সেইটা আজকেই টেলিকাস্ট আছে ওটার। এই সব আর কি চলছে। আর কল্পন? হ্যাঁ, আমার এক্ষুনি তেমন বলার মতো কিছু নেই, তবে দেখা যাক, কিছু হয়তো হবে। নিশ্চয়ই with the responses we are looking forward to seeing you more. শেষ প্রশ্ন, একেবারে অন্য একটা প্রশ্ন করব আমি সৃজিত দাকে, একদম অন্য রকমের। সেটা হচ্ছে যে আপনি রিসেন্টলি আপনি বিয়ে করেছেন, দুজন ভিন্ন মানে সো কল দুটো ডিফারেন্ট রিলিজিয়নের আর কি, সেক্ষেত্রে কোন রকম কনভার্জন হয়নি, বা যেটা খুবই স্বাভাবিক আর কি। কিন্তু আমাদের দেশের এখন যা পরিস্থিতি এবং রিসেন্টলি উত্তরপ্রদেশে যে লটা হয়েছে আর কি, হ্যাঁ, সেইটা নিয়ে আপনার যদি কিছু মতামত থাকে সেটা যদি একটু বলেন। মতামত বলতে এই কনভার্সন লটা নিয়ে? হ্যাঁ, মানে যে unlawful conversion of religion. It is ridiculous. I think it's not only ridiculous, I think it's also an affront on the personal liberty and the personal space of adults. তুমি যদি একজনকে ভোটাধিকার দাও, সে কাকে বিয়ে করবে এবং কনভার্ট করবে কি করবে না, সে অধিকারটা তো তার ডেফিনেটলি আছে। তুমি একজনকে যদি বলো যে তুমি আমাকে ভোট দিয়ে আমায় পাওয়ারে নিয়ে এসো, তারপর পাওয়ারে আসার পর তুমি যদি বলো এবার তুমি আমার নিয়ে তো এলে, এবার তোমার বাকি যা অধিকার আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, সেই ব্যাপারটা যতটা ইডিওটিক এবং অটোক্রেটিক, এই লটাও তো ঠিক ততটাই। এবং আমি খুব পশ্চিমবাংলায় এই কনটেক্সটে অ্যাটলিস্ট আমি খুব ভালো আছি। I would not like to settle in Uttar Pradesh, এইটুকুই বল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ফেলুদা ফেরতের জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তোমরা যেরকম পজিটিভ রেসপন্সেস পাচ্ছ সেরকমই তোমরা পেতে থাকো, এবং পরবর্তীকালে এখন তো সিজন 1টা আমরা সবাই দেখছি, আড্ডা টাইমসে স্ট্রিমিং হচ্ছে, খুব শীঘ্রই আমরা সিজন 2টাও দেখতে পাবো, এবং আমরা ভবিষ্যতে we will look forward to seeing more seasons and the trio. So all the best to three of you, and Merry Christmas. Merry Christmas.